আমরা যখন ইউটিউবে নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের ভিউ হয় না, তখন আমরা বিভিন্ন কমেন্টে কিন্তু বলে থাকি যে আমার ভিউ হচ্ছে না, আমার ভিউ হচ্ছে না। তা আসলে আমার ভিউ হচ্ছে না এই কথা বললে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন না ইউটিউবে। কারণ আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউবে কাজ করার সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু আসলে আপনার একটা টার্গেট থাকবে যে আপনি এতটা নির্দিষ্ট পরিমাণে একটা ভিডিও আপলোড করবেন। তো দেখা গেছে 2021 সালের আগে, যেমন 2018, 19, 20 এরকম সময়ে আসলে আমাদের দেখা গেছে 100 থেকে 120টা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু আমাদের মনিটাইজেশনের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। কিন্তু দেখা গেছে 2021 সালে এসে আমাদের কিন্তু আসলে টার্গেটটা একটু কঠিন হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ কিন্তু 200 ভিডিও লাগে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু 10টা ভিডিও দিয়ে হতে পারে, আবার 30টা ভিডিও দিয়ে হতে পারে, তবে সর্বোচ্চ 200 ভিডিও কিন্তু আপলোড করা লাগতে পারে। তো এর জন্য আমরা যখন ইউটিউব চ্যানেল খুলবো তখন আমরা যে টার্গেটটা নেব সেটা কিন্তু আপনার টার্গেট নিতে হবে যে আমি 200 ভিডিও আপলোড করব এবং আমি কন্টিনিউভাবে কাজ করব এবং ভিউর দিকে তাকাতে পারবো না। ভিউর কোনো দরকার নেই, আপনার টার্গেট থাকবে যে আপনি 200 ভিডিও আপলোড করবেন। যেহেতু 2021 সালে আসলে একটু এই মনিটাইজেশনের টার্গেটটা একটু কঠিন হয়ে গেছে, আমাদের বেশি ভিডিও আপলোড করা লাগে। সেক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান এবং ইউটিউবে যখন প্রথম চ্যানেল করবেন তখন আপনাকে এই টার্গেটটা নিতে হবে যে আমি 200 ভিডিও আপলোড করব। তা না হলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। তো দেখা গেছে অনেকেই দেখা গেছে 30টা 40টা ভিডিও দিয়েই কিন্তু বলতেছে যে আমার ভিউ হচ্ছে না, আমি আমার পক্ষে আর সম্ভব না। অনেকে দেখা গেছে 60টা 70টা দিয়ে বলতেছে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমার পক্ষে আর সম্ভব না। তাহলে কিন্তু আসলে ইউটিউবে কিন্তু আপনারা সফল হতে পারবেন না। আপনাদের যদি ইউটিউবে সফল হতে হয় তাহলে অবশ্যই 200 ভিডিওর কিন্তু টার্গেট করতে হবে। 200 আসলে সর্বোচ্চ লাগে, কারো কম লাগে, কারো বেশি লাগে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার 60টা 70টা ভিডিওর মধ্যে কিন্তু হয়ে যাবে, যদি আপনি ভিডিও সবসময় অ্যানালিসিস করেন এবং আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে যদি পরবর্তী ভিডিওতে আপনি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ বেড়ে যাবে এবং অডিয়েন্স রিটেনশন বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা গেছে আপনার কম ভিডিও আপলোড করার মধ্যেই কিন্তু আপনি মনিটাইজেশনের টার্গেট ফিল আপ করে ফেলতে পারবেন। তো সাধারণত আমরা নিজেদের যোগ্যতায় যদি আমরা টার্গেট ফিল আপ করে ফেলি, সেক্ষেত্রে আমরা দেখা গেছে 20টা 30টা ভিডিও দিয়েই কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে যায়। যদি আমরা এই 30টা ভিডিওর মধ্যে আমাদের টার্গেট ফিল আপ করতে না পারি, তখন কিন্তু আপনার দেখা গেছে যে আর মোটামুটি 100-র কাছাকাছির মধ্যে কিন্তু আপনি আর টার্গেট ফিল আপ করতে পারবেন না। কারণ দেখা গেছে আপনার 30টার পরে আপনার আর ভিউ হবে না, তখন ভিউ হবে 2টা 4টা 5টা, এই মনে করেন 30 থেকে 80 পর্যন্ত। তো এরকম অবস্থায় আপনার একেবারে 2টা 4টা 5টা 10টা ভিউ হতে পারে, একবারে ভিউ কিন্তু কমে যাবে। ওই সময় দেখা গেছে ইউটিউবরা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়। যদি আমরা দেখা গেছে 200 ভিডিও টার্গেট করি, সেক্ষেত্রে সর্বোচ্চ 200 ভিডিও লাগে। তো আপনি যদি 200 ভিডিও টার্গেট করে আপনি ইউটিউবে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি 100% ইউটিউবে সফল হবেন। তাই ভিউয়ার্স, আমরা 2021 সালে এসে ইউটিউবে সফল হতে চাইলে আমরা ভিউর দিকে আমাদের তাকানো যাবে না এবং আমাদের টার্গেট নিতে হবে আমরা 200 ভিডিও আপলোড করবো। যদি 200 ভিডিও আপলোড করার টার্গেট নেই এবং আমরা যদি কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে থাকি, সেক্ষেত্রে সর্বোচ্চ 200 ভিডিও আপলোডের মধ্যেই কিন্তু আপনার কিছু ভিডিও ইউটিউব প্রমোট করে দেবে, আপনার চ্যানেল প্রমোট করে দেবে এবং কিছু ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু আপনার লক্ষ লক্ষ ভিউ এবং সাবস্ক্রাইবার চলে আসবে। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।